আলহামদুলিল্লাহ সাইয়্যিদান নবিয়িনা বিহাবিবিহিল মুস্তাফা ومن على المؤمنين بنبيه المجتبى والصلاة والسلام على خير الورى المسير من تحت العرش إلى تحت الثرى والصلاة والسلام على سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونورنا ونور إيماننا وروحنا ورسولنا محمد المصطفى صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته وعترته وعلماء أهل سنته وعلينا معهم أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه ومطلوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على اللهم صل محمد وعلى آل سيدنا फुसरबियाची लगीना सरवरी आची लगी हम फकीरों को मदीने की गली अच्छी लगी अल्लाहुम्मा मैं न जाऊंगा कहीं भी
मुझको कोई मुस्तफा की चाकरी अच्छी लगी अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलिही सलातुन या रसूल अल्लाह মরণ কালে চাবো যদি নিতে ঈমান দুনিয়াতে লিখে নিও নবীর গোলামিতে নাম নবীর গোলামিতে নাম নবীর গোলামিতে নাম দুনিয়াতে লিখে নিও নবীর গোলামিতে নাম সালাতুন ইয়া أعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم وبارك عليه সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব বলিনি বলবো না বলিনি বলবো না বলতে পারি না বলিনি বলবো না বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর জবাব পেয়ে তুমি শাহে মদিনা নবীর জবাব পেয়ে তুমি শাহে মদিনা সব বলিব কিন্তু তোমায় সব বলিব কিন্তু তোমায় জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন খাক শেফার অধিকারী তোমায় করেছেন আর জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন খাক শেফার অধিকারী তোমায় করেছেন তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনার মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব
ঐতিহ্যবাহী আনোয়ারা থানার আওতাধীন বটতলী মাহবুবে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে মসজিদে পবিত্র জিলকদ মাসের শেষ জুমা তথা আরাফার দিনকে সামনে রেখে পবিত্র কোরআনে কারীমের মধ্যে যে সমস্ত 10 দিন জিলহজ মাসের প্রথম যে 10 দিনকে কেন্দ্র করে কোরআনের আয়াত নাজিল হয়েছে, এমন মকবুল জুমাই আল্লাহ আমাদের যাদেরকে আনিয়েছেন, আসার তৌফিক দিয়েছেন, বিশেষ করে পর্দানশী উসরা খাওয়াতিন আযম উপস্থিত মুসল্লিন کرام, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে এমন একটা জুমার মধ্যে তাড়াতাড়ি আনিয়েছেন, যে জুমা অপর জুমার জন্য সাক্ষী হয়। এমন একটা মকবুল জুমা আজকের জুমার মাধ্যমে পবিত্র জিলকদ মাস জুমায় বিদায় নিয়ে যাবে। আজ পবিত্র জিলকদের 26 তারিখ, আগামী যে জুমা আসবে আমরা সে জুমা জিলহজ তথা কুরবানির মাসের প্রথম জুমা হিসেবে আদায় করব। আল্লাহ আমাদের যাদেরকে এত বড় মকবুলময় মুহূর্তে মকবুলময় জুমায় আনিয়েছেন সেই শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে লক্ষ করোড় দরুদ সালামের নজরানা পেশ করছি মানবতা মুক্তির দিশারি সাহেবে লাউলাক রাহমাতুল লিল আলামিন নবী, যেই নবী কায়নাতের সদকায় আমরা এই জুমা পেয়েছি, যেই নবী কায়নাতের সদকায় আল্লাহ যাদের উপর হজ ফরজ করেছে তারা হজ করতে চলে গিয়েছে, যে রাসূল কায়নাতের রওজায় অনেক সৌভাগ্যবান ব্যক্তিরা জিয়ারতরত, যে রাসূল কায়নাতের মসজিদে নববীর চারপাশে অনেক সৌভাগ্যবান ব্যক্তিরা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে বলে সালামি পেশ করছে। সেই রাসূল কায়নাতের কদমে লক্ষ করোড় দরুদ সালামের নজরানা পেশ করছি। আল্লাহ আমাদের প্রত্যেকের পক্ষ থেকে পৌঁছিয়ে দিক, সকলে বলুন আমিন। আমরা বিগত 4 জুমা যাবত পবিত্র হজ সম্পর্কিত বিভিন্ন কিছু আল্লাহ যা তৌফিক দিয়েছে আলোচনা করার চেষ্টা করেছিলাম। আজ আমরা আরেকটি বিষয়ে আলোচনা করার চেষ্টা করব, সেটা হচ্ছে রাসূল করিম সরওয়ারে দু জাহান ফখরে মুজিজা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত এবং রওজা জিয়ারতের ফজিলত, এবং যারা জিয়ারত করতে চায় না তাদের সাথে ইসলামের সম্পর্কটা কতটুকু, এই বিষয়ে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমি প্রথমে যে আয়াতটা তেলাওয়াত করেছি এটার সরল অনুবাদ করছি। আল্লাহ বলছে ওয়ালাউ আন্নাহুম, যদি তোমরা যারা মুসলমান দাবি করছো, ঈমানদার পরিচয় দিচ্ছ, ইজ্জালামু আনফুসাকুম, যখন ঈমানদার পরিচয় দিয়ে কোন কারণে যখন গুনাহ করবা, যা উকা গুনাহ করার পর তোমাদের গুনাহের উপর যখন নিজের উপর নিজে যখন আক্ষেপ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারস্থ হবা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যাবা, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে মাপ চাও, ওয়াস্তাগফারা লাহুর রাসূল, আল্লাহ রাসূলের কাছে যখন যাবা রাসূল কায়নাতের সদকা দিয়ে আল্লাহর কাছে মাপ চাও, লাওয়াজাদুল্লাহ, যদি আপনারা এই কাজটা করেন, লাওয়াজাদুল্লাহ, আল্লাহ বলছে আমাকে পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে, তাওয়াবার রহিমা, আমি আল্লাহকে অবশ্যই গুনাহগার হিসেবে, গুনাহগারের গুনাহ মাফকারী হিসেবে পাওয়া যাবে। আমাদের আলোচনার বিষয়বস্তু এটা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করার পূর্বে, মদিনার নাম ছিল ইয়াসরিব। কি নাম? ইয়াসরিব। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একাধিক সন্তান ছিল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তানের নাম হচ্ছে ইয়াসরিব।
ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইয়াসরিব ও যখন মদিনার ওই বর্তমান মদিনার স্থানে যখন বসতি স্থাপন করেছিল, তার নাম অনুসারে মদিনার পূর্ববর্তী নাম ইয়াসরিব ছিল। সুবহানাল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায়ে মুআজ্জামায় তাশরীফ নিয়ে গেলেন, আমার রাসূল মক্কা শরীফের মধ্যে 53 বছর ছিলেন। কয় বছর? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায়ে মুআজ্জামা থেকে যখন মদিনায়ে মুনাওয়ারা থেকে তাশরীফ নিয়ে গেলেন, মদিনায়ে মুনাওয়ারার মধ্যে যখন তাশরীফ নিয়ে যাচ্ছিলেন, দেখলেন মদিনার আবহাওয়াগুলো ভালো না। মদিনার মধ্যে যারা বসবাস করছে তাদের কাছে সব সময় সর্দি কাশি, তাদের কাছে সব সময় যে কোনো একটা রোগ তাদের উপর আক্রমণ করছে, যে কোনো একটা রোগের উপর তারা সব সময় থাকছে। রাসূল করিম যখন মক্কায়ে মুআজ্জামা ছেড়ে যখন মদিনায়ে মুনাওয়ারায় হিজরত করলেন, এখন অনেক ইসলামী দল নামদারি আছে, বলছে রাসূল পালিয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। আমি দেখেছিলাম কিছুদিন আগে, বলছে রাসূল পালিয়ে গিয়েছে। যেই ব্যক্তি বলবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনায় পালিয়ে এসেছে, ঈমান থাকবে না? বলেন না, ঈমান থাকবে। ঈমান হচ্ছে তাযীম মুস্তাফা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে যখন হিজরত করে যখন মদিনায়ে মুনাওয়ারায় তাশরীফ নিয়ে আসলেন, মদিনায়ে মুনাওয়ারার অবস্থা ভালো ছিল না। আল্লাহ রাসূল মদিনায়ে মুনাওয়ারার জন্য দোয়া করলেন, আল্লাহ আমি এতদিন মক্কা শরীফের মধ্যে ছিলাম, আল্লাহ তোমার নবী ইব্রাহিম বলেছিল আল্লাহ আমি মক্কাকে হেরাম করছি, মক্কার মধ্যে বরকত দাও। আপনি যদি একটু চিন্তা করেন, মক্কা শরীফের আশেপাশে সহজে কোনো গাছালি পাওয়া যাবে না, কিন্তু মক্কা শরীফের মধ্যে সব সময় তাজা তাজা ফল পাওয়া যায়। খেয়াল করেছেন? মক্কা শরীফের আশেপাশে কোনো গাছ নাই, কোনো বাগান নাই, কিন্তু মক্কা শরীফের মধ্যে আপনি আপনাদের বাজারের চাইতেও আরো বেশি টাটকা ফল পাবেন। এগুলো কেন? হযরত ইব্রাহিম নবী দোয়া করেছিল, আল্লাহ আমি আমার সন্তানকে সাথে নিয়ে তোমার বান্দারা তাওয়াফ করার জন্য যে ঘর নির্মাণ করেছি, আল্লাহ তুমি এই ঘরের বাসিন্দা যারা হবে, এই ঘরকে কেন্দ্র করে যারা বসবাস করবে তাদেরকে বরকত দাও। আমার রাসূল যখন মক্কা ছেড়ে যখন মদিনায়ে মুনাওয়ারায় গেলেন, আমার রাসূল দোয়া করলেন, আল্লাহ তোমার নবী ইব্রাহিম দোয়া করেছে মক্কায় বরকত দেওয়ার জন্য, আল্লাহ আমি তোমার শ্রেষ্ঠ নবী হয়ে দোয়া করছি, আল্লাহ তুমি মক্কা শরীফের মধ্যে যে বরকত দিয়েছো তার চাইতে ডাবল বরকত আল্লাহ তুমি মদিনার মধ্যে দাও। সেজন্য বলছে, অনেকে দেখবেন ইয়াসরিব, ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহির রাহমা, হযরত আবু নাঈম এবং হযরত ইমাম বুখারীর একটা কিতাব আছে, কেউ যদি ইয়াসরিব একটা শব্দ বলে ইচ্ছাকৃতভাবে, মদিনার নাম মদিনায়ে মুনাওয়ারা হওয়ার পর কেউ যদি মদিনায়ে মুনাওয়ারাকে ব্যঙ্গ করে ইয়াসরিব বলে, কি বলে? তার উপর কাফারা ওয়াজিব। কাফারা বলতে কেউ ব্যক্তি যদি একবার ইয়াসরিব বলে, তার কাছে 10 বার বলতে হবে মদিনা মদিনা মদিনা। কয়বার? 10 বার। এত বড় গুরুত্বপূর্ণ। হযরত ইমাম বুখারী ওনার তারিখে কবিরের মধ্যে বলছে, যে ব্যক্তি মদিনায়ে মুনাওয়ারাকে অসম্মানিত করার লক্ষ্যে একবার বলবে ইয়াসরিব, তার কাছে 10 বার মদিনা বলা এটা কাফারা। আর হযরত ইমাম শাফিঈ, হযরত ইমাম গরীব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনারা বলছে আল্লাহ চাইলে মদিনা আমার রাসূলের রওজাটা। একটা জিনিস খেয়াল করবেন, আমার রাসূল দুনিয়া ত্যাগ করার আগে আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেরি হায়াত থেকে বিদায় নেওয়ার আগে আগে মক্কা বিজয় হয়েছিল।
মক্কা আমার রসুলে কায়নাতের দ্বারস্থ হয়েছিল, মক্কার মধ্যে ইসলাম ছড়িয়ে পড়েছিল, মক্কার মূর্তিগুলো আমার রসুল ভেঙে দিয়েছিল। মক্কায়ে মুআজ্জামার মধ্যে যেভাবে ল্যাংটা পূর্ববর্তী সময়ের মধ্যে তাওয়াফ করত, নারী পুরুষ একসাথে উলঙ্গ অবস্থায়, আমার রসুল মক্কা বিজয় করার পর এই সিস্টেমটা বন্ধ করেছিল। আল্লাহ চাইলে আমার রসুলকে চাইলে এভাবে বলতে পারতেন, আল্লাহ আমি মক্কা ছেড়ে মদিনায়ে মুনাওয়ারার মধ্যে হিজরত করেছি, আল্লাহ এখন আমি মদিনা থেকে মক্কা এসে আবার পুনরায় মক্কার মধ্যে ইসলাম ছড়িয়েছি, পুনরায় মক্কার মধ্যে ইসলামের পতাকা গেড়েছি, আল্লাহ আমি মক্কার মধ্যে থাকবো। রসুল চাইলে পারতেন, কারণ মক্কা রসুলে কায়নাত জাগেরি হায়াত ত্যাগ করার আগে আগে ইসলাম হয়েছিল, ইসলামের ছায়াতলে এসেছিল মক্কার গণ্ডি। কিন্তু রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেন নাই। হযরত গরীব নওয়াজ বলছে, গরীব নওয়াজ ইমাম শাফিঈর কথাকে নকল করে বলছে, আল্লাহর মনসা ছিল এটা রসুলে কায়নাতের রওজাকে মদিনার রাখা। সুবহানাল্লাহ। আরে কেউ যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা যদি মক্কা শরীফের মধ্যে থাকতো, এই কথাগুলো গরীব নওয়াজ বলছে। এখন আমাদের দেশে অনেক মানুষ ইসলাম এনেছে, ওনারা যিনি ইসলাম উনি এসেছে একা 40 জন কিংবা 90 জন, মতান্তর অনেক ধরনের মতান্তর। যে গরীব নওয়াজ দুনিয়া থেকে যাওয়ার সময় 90 লক্ষ মুসলমান করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছে, সেই গরীব নওয়াজ রিওয়ায়াত করছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে আল্লাহ যদি ইচ্ছা করতেন আমার রাসূল কায়নাতের রওজাকে মদিনায়ে মুনাওয়ারা থেকে মক্কায়ে মুআজ্জামার মধ্যে ট্রান্সফার করতে পারতেন, রাসূলকে হুকুম দিতে পারতেন, কিন্তু আল্লাহ সেটা করেন নাই। আল্লাহ পুনরায় রাসূলকে হুকুম দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কা বিজয় করেছেন, মক্কার মধ্যে ইসলাম ছড়িয়েছেন, মক্কার চারদিক থেকে পৌত্তলিকতা বুদ্বৃত্তি দূর হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি পুনরায় মদিনার মধ্যে হিজরত করে যান। এটা কেন বলেছেন? হযরত গরীব নওয়াজ বলছে আশিকদের অন্তরের মুহাব্বত দেখার জন্য। সুবহানাল্লাহ। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক যদি মক্কা শরীফের কোন একটা স্থানে হতেন, আপনি জিয়ারত, আপনি যখন হজ করতে গিয়েছেন একটু দেখে আসি, এরকম দেখে আসবেন। কিন্তু এখন যারা মদিনায়ে মুনাওয়ারায় যাবে তারা মুহাব্বতে রাসূল নিয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাগরি হায়াতের মধ্যে ছিলেন, আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়ালাউ আন্নাহুম বিযলামু আনফুসাহুম জাউকা। একটা জিনিস খেয়াল করবেন, এটা জমিরে খেতাব, কাফ কাফ, এগুলা গ্রামার। জাউকা, তোমরা রাসূলের দরবারে যাও, এখান থেকে আমার রাসূল যে বর্তমানে হাজির ও নাজির। আল্লাহ আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলছে, কুল হুয়াল্লাহু আহাদ। যেগুলো জমির হয়, আরবি যেগুলো সর্বনাম হয়, একটু খেয়াল করেন কথাটা, আরবি যেগুলো সর্বনাম হয়, যেগুলো দিয়ে নাম উচ্চারণের পর যে সর্বনাম ব্যবহার করা হয়, আরবি গ্রামারের কায়দা অনুযায়ী যদি নামের আগে সর্বনাম আসে বাক্যটা ভুল হয়, নামের আগে সর্বনাম আসলে বাক্যটা ভুল হয়। কিন্তু আল্লাহ বলছে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ নিজের নাম উচ্চারণ করার আগে নিজের সর্বনাম উল্লেখ করেছেন। যারা আরবি গ্রামার নিয়ে গবেষণা করে তাদের ভাষ্য অনুযায়ী যে ব্যক্তিকে সামনাসামনি, যিনি গায়েব হয় না, যিনি আপন আপন অন্তরের কাছ থেকে হারিয়ে যায় না, যিনি যার কাছ থেকে, যার চোখের সামনে থেকে কোনো কিছু হারিয়ে যায় না, তার ক্ষেত্রে গায়েবের জমির, তার ক্ষেত্রে অনুপস্থিতির জমির যেগুলো আছে উপস্থিতির ক্ষেত্রে ব্যবহার করা হয়। সেজন্য আল্লাহ বলছে হুয়াল্লাহ, কারণ আল্লাহ সব সময় আমাদেরকে দেখে, আল্লাহ সব সময় উপস্থিত থাকে, সেজন্য আল্লাহ জমির আগে ব্যবহার করেছে। ঠিক তদ্রূপ আল্লাহর জন্য যেভাবে জমির আগে আনা হয়েছে, সর্বনামকে আগে ব্যবহার করা হয়েছে। আল্লাহ আমার রাসূলে কায়নাতকে হাজির ও নাজির ঘোষণা করার জন্য আল্লাহ বলছে ওয়ামান মুআম্মিরহু ওয়ামা আল্লামনাহু শি'রা। সুবহানাল্লাহ। আপনি খেয়াল করবেন, হু
ও মানে রসুল, রসুলের কথা আগে নাই। আগে না থাকলেও আল্লাহর যে বিশ্বাস ছিল, আল্লাহ কোরআন যে বিশ্বাসের উপর নাজিল করেছিল, আল্লাহর আকীদা, আল্লাহর বিশ্বাস অনুযায়ী আমার রসুলে কায়নাত আপন ইচ্ছা মুবারক যেখানে ইচ্ছা সেখানে সায়ের করতে পারে। এটা যদি না মানেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি রসুলের রহমত মানবেন কিভাবে? কারণ রসুল করিমকে আল্লাহ বলছে রহমত। রহমত পাওয়ার জন্য যিনি রহমত করবে তাকে কাছে থাকতে হয়। আপনি একজনকে দান করছেন, আপনি যাকে দান করছেন বলে আমি মনে মনে দান করছি ওকে 1 লাখ টাকা, আচ্ছা দানটা কি পাওয়া যাবে? আপনি যদি মনে মনে কাউকে বলেন আমি ওকে মনে মনে 1 লক্ষ টাকা দিয়েছি, টাকাটা কি ওর হাতে যাবে? বলে না, যাবে না তো। আপনি মনে মনে যদি কাউকে 1 কোটি টাকা দিলেও এটা তার হাতে যাবে। ঠিক তদ্রূপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি হাজির ও নাজিরের ক্ষমতা না থাকতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন ইচ্ছা মুবারক মোতাবেক যদি যেখানে সেখানে যাওয়ার শক্তি যদি আল্লাহ না দিতেন, আল্লাহ কখনো আমার রাসূলকে রহমত বানাতেন না। আল্লাহ বলছে তোমরা যখন রাসূল করিমের কাছে যাবা, রাসূলের পক্ষ হয়ে যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আল্লাহ ক্ষমা করবে। হযরতে মাওলায়ে কায়নাত একটা হাদিস রওয়ায়াত করছে, একজন ব্যক্তি ছিল অনারবী ব্যক্তি। অনেক সময় দেখবেন অনেক হুজুরদের সাথে সাধারণ যারা আমাম হয় তাদের কাছে ভক্তি বেশি হয়। এটা মানেন আর না মানেন, আমি বিশ্বাস করি অনেক সময় সাধারণ আমামের কাছে একজন আলেম জ্ঞানবানের চাইতেও মহব্বত বেশি হয়। আল্লাহকে পাওয়ার তাড়নাটা বেশি থাকে, রাসূলকে পাওয়ার মহব্বতটা বেশি থাকে। কোন একজন আল্লাহর ওলির সোহবতের কারণে এই সৃষ্টিটা হয়। একজন গ্রাম্য ব্যক্তি মাওলায়ে কায়নাত রওয়ায়াত করছে, একজন ব্যক্তি যখন আমার রাসূলে কায়নাত দুনিয়া থেকে পর্দা করার 3 দিন পর আসলো। কয়দিন পর? আমার রাসূলে কায়নাত যখন রওজাতে দুনিয়াবি হায়াত ত্যাগ করলেন, 3 দিন পর একজন ব্যক্তি আসলো রাসূলে কায়নাতের দরবারে। আসার পর তখন তো এভাবে ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর শুনতে পেলেন রাসূল করিম দুনিয়াবি হায়াত ত্যাগ করেছে। ওই ব্যক্তি কান্নাকাটি করছে, কান্নাকাটি করতে করতে ছোট ছেলেদের মতো মাটির মধ্যে হামাগুড়ি খাচ্ছে। হামাগুড়ি খেতে কে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোরআনের আয়াত থেকে বুঝেছি, কোরআনের আয়াতের হুকুম, কোরআনের আয়াতের মর্মত রাসূল আমার কাছে পৌঁছেছে। আল্লাহর আয়াত নাযিল করেছে, কোন ব্যক্তি যদি, কোন মুমিন মুসলমান যদি আপন জানের উপর জুলুম করে, নিজে যদি গুনার মধ্যে জর্জরিত হয়ে আমার রাসূল কায়নাতের দরবারে যাই, আল্লাহ তাকে মাফ করে দেয় রাসূল কায়নাতের সদকায়। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি, আমি গুনাহ করতে করতে গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসে দেখি আপনি দুনিয়াবি হায়াত ত্যাগ করেছেন। উনি ছোট ছেলের মতো যখন মাটির মধ্যে হামাগুড়ি কাটছে, রওজায়ে মুনাফফারা থেকে আওয়াজ আসলেন, বন্ধুরে, তুমি যখন আমার কাছে গুনাহ ক্ষমা করাইতে এসেছ, আমি তোমার গুনাহ আল্লাহর পক্ষ হয়ে ক্ষমা করিয়ে দিয়েছি। এটাই হচ্ছে প্রেম। ওই ব্যক্তি খুশি মনে চলে গেলেন। আরেকজন ব্যক্তি অনেক দিন পর, এই ঘটনাটা ইমাম ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির, এই তাফসীরটা ওয়াহাবি বলেন, জামাতি বলেন, লামাযহাবি বলেন, সবাই মানে। ওই তাফসীরের মধ্যে হযরত ইমাম ইবনে কাসির রওয়ায়াত করছে, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। কাছে আসার পর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার কাছে এসেছি জালেম হয়ে, নিজের উপর নিজে গুনাহ করতে করতে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কোন কুল কিনারা দেখছি না, আপনি দেখবেন আমাদের কাছে ইসলামটা শুধুমাত্র কাগজে কলমে। ইসলাম আমাদের কাছে, ইসলাম ইসলামকে কেউ যদি গালি দেয় আমাদের গায়ে লাগে না।
নবীর শানে কেউ যদি বেয়াদবি করলেও গায়ে লাগে না, কোরআনের সাথে বেয়াদবি করলেও, কারণ আমাদের ভিতরটা এমনি নামে ইসলাম, খামের মধ্যে নাই। তখনকার যুগের মধ্যে যারা ছিল তাদের আকীদা শক্ত ছিল। তখনকার যুগের মধ্যে মসজিদ ছিল কাঁচা, ঈমান ছিল পাকা। মসজিদ ছিল কাঁচা, ঈমান ছিল পাকা। বর্তমানের যুগের মধ্যে আপনি যদি খেয়াল করলে দেখবেন কত সুন্দর মসজিদ, কিন্তু ঈমানদার মুসলমান পরিচয় দানকারীর ঈমান গুলো কাঁচা। তখনকার যুগের মধ্যে যারা নামাজ পড়তো, যারা আল্লাহকে খুশি করার জন্য চাইতো, তারা যতটুকুনের তোয়াক্কা করতো না। মসজিদ থেকে যখন ডাক আসতো, আল্লাহর ভয়ে মসজিদের মধ্যে সমবেত হতো। এখন আপনি দেখবেন ফজরের নামাজের মধ্যে অনেক অনেক মসজিদ আছে, আবার আমরা এটাও দাবি করি তাই বহুত বড় সুন্নি। সুন্নি বলা হয় আপনি আল্লাহ রাসূল যে আমলগুলো এনেছে, কষ্ট করে বাস্তবায়ন করেছে, এগুলোকেও বাস্তবায়ন করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত সংশ্লিষ্ট আল্লাহ আমার রাসূলকে যে যে গুণের মধ্যে গুণান্বিত করেছে, আল্লাহ আমার রাসূলকে আমাদের মতো কোন দিক থেকে করেন নাই, এটাও মানতে হবে। কারণ আপনি যদি দেখেন আমরা কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমার রাসূল কালেমা পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। আপনি যদি দেখেন আমাদের স্ত্রী শানে কোন আয়াত কোরআনের মধ্যে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা স্ত্রী হয় তারাও আমাদের মত নয়, এটা বোঝানোর জন্য আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা। হে রাসূল কায়নাতের যারা স্ত্রী দাবি করছো, তোমরা তোমাদের মর্যাদা অপর মহিলা থেকে শ্রেষ্ঠ। আমাদের সন্তানদের জন্য কোরআনের মধ্যে কোনো আয়াত নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আওলাদ হবে, আল্লাহ তাদের জন্য কোরআনের আয়াত নাযিল করেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতাহীরা। আপনি যদি দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বউলা বারাস, যেগুলো পায়খানা প্রস্রাব মুবারক, এগুলো জমিনের মধ্যে বক্ষণ করত। আপনি যদি দেখেন রাসূল করিমের একটা চুল মুবারকের সদকায়ে হযরত খালিদ বিন ওয়ালিদ যতগুলো যুদ্ধের মধ্যে মুসলমানের পক্ষ হয়ে গিয়েছে, একটা রাসূল কায়নাতের চুল মুবারকের সদকায়ে সমস্ত যুদ্ধের মধ্যে বিজয় হয়েছে। আপনি সেই রাসূলকে বলছেন আমাদের মতো। সেই আয়াত কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলছে রাসূল আমাদের মতো, রাসূল আমাদের মতো। আপনি যদি তাফসীরে জালালাইন উল্টান, এটা আলিম থেকে পড়াই কিতাবটা, এখানে তিনটা, একটা আল্লাহ বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন আমি তোমাদের মতো। আরেক আয়াতের মধ্যে রাসূল বলছে কাদেরকে বলেছে। আপনি যদি তাফসীরে জালালাইন পড়েন দেখবেন রাসূল যাদেরকে ইন্ডিকেট করে কথাটা বলছে তারা ছিল কাফের। কারা? কাফেরকে রাসূল বলছে আই মিসলুল কুফার, কাফেরদেরকে উদ্দেশ্য করে বলছে হে কাফেররা আমি তোমাদের মতো। এটা কেন বলেছে? আপনি যদি আমি যদি এখানে যদি সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি আমি কিছু জানি না, আমি কিছু জানি না, এটা কখনো দলিল হবে না। বলেন, আমি যদি এখানে দাঁড়ানোর পর যদি কাল সকাল পর্যন্ত যদি 1 ঘন্টা নয় 1000 ঘন্টাও যদি বলি আমার কাছে জ্ঞান নাই, জ্ঞান নাই, এটা দলিল হবে না। আপনারা বুঝবেন এটা ভদ্রতা, এটা ভদ্রতা। বলেন না হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিজেকে আজজে ইনকিসারি করার জন্য যখন মক্কার কাফেররা যখন আমার রাসূল কায়নাতের উপর যখন পাথর নিক্ষেপ করছে, রাসূল সিজদায় গেলে যখন রাসূল কায়নাতের উপর যখন উটের নাড়ি বুড়ি তুলে দিচ্ছে, রাসূল